কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দোয়া করি আপনারাও ভালো থাকেন সবাই। প্রচণ্ড গরমে সবাই অতিষ্ঠ হয়ে গেছে। আল্লাহর কাছে সবাই দোয়া করেন, আল্লাহ যাতে সবাইকে রহমত করে। সব দেশে যেই গরমের দেশগুলো, আল্লাহ যাতে সেই দেশের মানুষগুলোকে ভালো রাখে, গরম থেকে হেফাজত করে। আমি দেখেন ছোট্ট একটা রেসিপি নিয়ে এসেছি, আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে শসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব নোয়াখালীর স্টাইলে। তো সেজন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখানে আমি কিছু পেঁয়াজ দিয়েছি তেলের মধ্যে, পরিমাণ মতো লবণ দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু ভেজে নিব, ভেজে নিয়ে তারপর আমি এখানে মশলাটা অ্যাড করে দিব। দেখেন আমি এখানে মশলা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি, 1 চা চামচ হলুদের পাউডার, আধা চামচ মরিচের পাউডার, আধা চা চামচ জিরা এবং ধনিয়ার পাউডার দিয়েছি। এখানে মশলাটা আমার ভুনা হয়ে গেছে। আমি বলেছি আপনাদেরকে যে আমি নোয়াখালীর স্টাইলে রান্না করবো। এখানে আমি কিছু নারিকেল পেস্ট করে নিয়েছিলাম, সামান্য কিছু নারিকেলটা দিয়ে দিলাম। আমাদের দেশে শসা দিয়ে নারিকেল দিয়ে রান্না করে, চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে শসার তরকারিটা রান্না করলে নারিকেল দেয়। আবার নারিকেল ছাড়াও করে, কিন্তু নারিকেলটা দিলে বেশি টেস্ট হয়। দেখেন নারিকেলটা দেওয়ার সাথে সাথে তেল চলে এসছে উপরে। দেখেন এটা তাজা নারিকেল, ফ্রেশ নারিকেল আর কি। আপনারা যখনই রান্নাটা করবেন এরকম করে, নারিকেলের তরকারি যখনই রান্না করেন, যে কোনো নারিকেল তরকারি, চেষ্টা করবেন সবসময় তাজা নারিকেলটা, মানে ফ্রেশ নারিকেলটা দেওয়ার জন্য। অনেকে কোকোনাট পাউডার, যেটা নারিকেলের পাউডার, সেটা ইউজ করে, শুকনা নারিকেলের ইউজ করে, সেটা দিয়ে তরকারি রান্না করলে অনেক সময় দেখা গেছে মানে তরকারি থেকে একটা তেলের গন্ধ আসে, নারিকেল তেলের গন্ধ, খেতে ভালো লাগে না খুব একটা স্মেল আসে। আর নারিকেলের দুধও পাওয়া যায় এখন প্যাকেটে, ডিব্বাতে। যদি আপনারা চান নারিকেলের দুধটাও ইউজ করতে পারেন। তো আমি এখানে ফ্রেশ নারিকেলটা আজকে দিলাম। আমি একটু কষিয়ে তারপর আমি এখানে শসা দিয়ে দেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে দিলাম। এখন শসাটা দিয়ে দিচ্ছি আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। শসাটা দিয়ে দিচ্ছি। শসাটা বড় শসা, এটা ছোট শসা না। দেখেন শসার পিসগুলি বেশ বড় বড়। আমরা বড় শসা দিয়ে তরকারি খাই, ছোট শসা দিয়ে না। কচি শসা দিয়ে খাই না আর কি। কচি শসা মাঝে মাঝে ইচ্ছে হলে কোনো ইয়েতে করি, কিন্তু বেশিরভাগ আমরা বড় শসাটাই আমরা ইউজ করি তরকারি রান্নার। যেই শসাটা, এটা আমি একটু ঢেকে দিব কষানোর জন্য। শসাটা মোটামুটি কষানো হয়ে গেছে। দেখেন আমি এখানে একটু পানি দিয়ে দিব, ঝোল। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। একটু ধনেপাতা কেটে নিব দেওয়ার জন্য, ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। দেখেন চুলাটা বন্ধ করে দিব এখন আমি, হয়ে গেছে। শসা দিয়ে নারিকেল দিয়ে চিংড়ি মাছ রান্না করলাম, একদম নোয়াখালী যেভাবে করে, আমাদের দেশে ঠিক এইভাবেই করে। আর শসা, পেঁপে, লাউ এগুলো কিন্তু ঠান্ডা তরকারি, এগুলো খেলে পেটও ঠান্ডা থাকে গরমের দিনের জন্য। লবণটাও চেখে নিয়েছি, সব ঠিকঠাক আছে বরাবর। তো কেমন হলো আমার আজকের এই শসা চিংড়ি মাছ নারিকেল দিয়ে রান্নাটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। ভালো থাকবেন সবাই। চুলাটা বন্ধ করে দিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।